প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। করোনা মহামারীর মধ্যে শীতের আগমন, একটু বাড়তি সতর্কতা, বাড়তি সাবধানতা অবলম্বন করা দরকার। তো তোমরা অত্যন্ত প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে যাবে না, আর ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। বাইরে থেকে যখনই বাড়িতে ফিরে আসবা অবশ্যই হাত সাবান পানি দিয়ে অথবা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে তারপরে বাড়িতে প্রবেশ করবা, যেন তোমার কারণে বাড়ির অন্যদের কোনো সমস্যা না হয়। আর একটা বিষয় না বললেই নয়, বর্তমানে মাদকাসক্তর বিরুদ্ধে আমাদের সবারই অবস্থান হওয়া উচিত। তো যে বন্ধুরা মাদকের দিকে টানে সে বন্ধুদেরই পরিত্যাগ করা বাঞ্ছনীয়। তো আজকে আমরা শুরু করি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, যেটা পরিমাণগত রসায়ন। এখানে বিক্রিয়া থেকে বহু অঙ্ক থাকে। তা আমরা আজকে একটা বিক্রিয়ার সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি একটা বিক্রিয়া লিখি। আমরা এখানে একটা বিক্রিয়া লিখলাম, ম্যাগনেসিয়াম অক্সিজেন বিক্রিয়া করে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এইভাবে সংকেতের সাহায্যে বিক্রিয়া থাকে। আবার এই বিক্রিয়াগুলো এভাবে ভাষা আকারেও লেখা থাকে। ভাষাটা আমি এখন কমপ্লিট করি। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তো বিক্রিয়াটা সংকেত দিয়েও লেখা থাকতে পারে অথবা ভাষা আকারেও সমস্যাটা দেয়া থাকতে পারে। এখান থেকে সমস্যা বের হয় যে কতটুকু ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে, অথবা কতটুকু ম্যাগনেসিয়াম কতটুকু অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, কতটুকু অক্সিজেন থেকে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে। এই সবার সাথে সবার সম্পর্ক আছে। মানে এখান থেকে এটা বের করা, এখান থেকে এটা বের করা, এখান থেকে এটা বের করা, এখান থেকে, মানে সবার সাথেই পারস্পরিক সম্পর্ক আছে। এই সমস্যাগুলো তৃতীয় অধ্যায়ে আমরা পাই। তো ভাষা আকারে থাক আর সংকেত দিয়ে লেখা থাক, আমরা প্রথমে কি করব, যে বিক্রিয়াটা সমতা করতে হবে। বিক্রিয়ার অঙ্ক যখনই দেখা যাবে, বিক্রিয়ার সমস্যা যখনই আসবে, তখনই আমাদের ওই বিক্রিয়াটা সমতা করতে হবে। সমতাটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছি। সমতা, বিক্রিয়ার সমতা। আমি লিখলাম ম্যাগনেসিয়াম অক্সিজেন বিক্রিয়া করে তৈরি হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। তো আমরা দেখি এখানে অক্সিজেন পরমাণু একটা, এখানে অক্সিজেন পরমাণু দুইটা। তাহলে আমরা এই দুই এখানে লেখা যাবে না। সমতা করার জন্য সবসময় সংখ্যা দিতে হবে এই সংকেতের সামনে। কখনোই সমতা করার জন্য সংখ্যাগুলো নিচে ডান পাশে লেখা যায় না, সবসময় লিখতে হয় বাম পাশে। তাহলে এখানে দুইটা বানাতে গেলে আমার এখানে দিতে হবে 2। তো এখানে দেখলাম 2 দিলাম, তাহলে ম্যাগনেসিয়াম 2 হয়ে গেল। তাহলে ম্যাগনেসিয়াম 2 হলে এই পাশে দেখি ম্যাগনেসিয়াম আছে একটা। তাহলে এখানে 2 বানাতে হলে আমাদের দিতে হবে 2। এখন আমার সংকেতটা পুরোটাই সমতা হয়ে গেল। তারপরে আমাদের করতে হবে যে এটা তো বিক্রিয়া, যদি আমাদের প্রশ্ন থাকে, প্রশ্ন 1.2 ঘন ডেসিলিটার অক্সিজেন থেকে কি পরিমাণ ম্যাগনেসিয়াম
অক্সাইড পাওয়া যাবে। আমরা এই সমস্যাটা আজকে সলভ করব। তো এখান থেকে অন্য সমস্যাগুলো কিভাবে করা যায় সেটাও বলে। এখানে কি লেখা আছে, 1.2 ঘন ডেসিলিটার অক্সিজেন থেকে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে, এটা হলো প্রশ্ন। এরকম প্রশ্ন আরো থাকে, যেহেতু সবার সাথে সবার সম্পর্ক আছে, যে এখান থেকে কি পরিমাণ আসবে, এখান থেকে কি পরিমাণ আসবে, আসতেই পারে। তো আমরা এই সমস্যাটা আগে সমাধান করি। তো প্রথমে আমাদের প্রথম কাজ, প্রথম ধাপ হলো বিক্রিয়া আগে লিখতে হবে। আমরা এটা মিশে দিই প্রশ্নটা। ধরো এটা 2 এর হয়তো গ নাম্বার ছিল, আমরা বিক্রিয়া লিখলাম, সমতা করলাম। এরপরে আমার প্রশ্ন ছিল এই অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়াম অক্সাইড, মানে যার সাথে যার সম্পর্ক সেইটুকু আমরা পরিমাণ এখানে হিসাব করব। তো অক্সিজেনের দেয়া ছিল 1.2 ঘন ডেসিমিটার, আর এটা ছিল ওয়াট। তাহলে আমরা গণিতের ভাষায় যেটা বের করতে হয় সেটা ডান সাইডে লিখতে হয়। তো এটা যেহেতু ঘন ডেসিমিটার, এটাও ঘন ডেসিমিটার, আমার করতে হবে যে এখানে কত ঘন ডেসিমিটার আছে। তো ঘন ডেসিমিটার এটার সাথে সম্পর্ক আছে হলো 1 লিটার, অর্থাৎ ঘন ডেসিমিটারটাই লিটার। তো এখানে আর সামনে কত সংখ্যা আছে, 1, আর এর সামনে আছে 2, তার মানে সামনে যেটা থাকে এটাকে বলে মোল। এখানে হলো 2 মোল, এখানে 1 মোল, এখানে 2 মোল, তাহলে এখানে কয় মোল, 1 মোল। 1 মোল আমরা জানি 1 মোল সমান 22.4 লিটার বা 22.4 ঘন ডেসিমিটার। তাহলে এখানে যেহেতু 1 মোল, তাহলে এটা আমরা লিখতেই পারি 22.4 ঘন ডেসিমিটার। তো কি পরিমাণ, এটা ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম হলো ধাতব আর অক্সিজেন হলো অধাতব, তাহলে এই যৌগটা হবে আয়নিক। আয়নিক যৌগ হয় কঠিন, আয়নিক যৌগের বের হয় পরিমাণ অর্থাৎ ভর। তো ভর যখন আমরা বের করব তখন এই 2 সামনে আর এই সংকেতটা যাবে বন্ধনীর মধ্যে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24, অক্সিজেনের পারমাণবিক ভর আমরা পাই 16। তাহলে আমরা হিসাব করি 24 হলো 40 আর 2 গুণ দিয়ে 80, 80 এটা হলো গ্রাম। তাহলে আমরা কি পাচ্ছি, 22.4 ঘন ডেসিমিটার থেকে পাওয়া যায় 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। আবার হিসাব 22.4 ঘন ডেসিমিটার থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় 80 গ্রাম। আমি বলছিলাম যে গণিতের যেটা বের করতে বলে সেটা ডান পাশে থাকে। আমাদের প্রশ্ন ছিল কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে, মানে এটা বের করতে বলতেছে, সেজন্য এর ভরটা আমরা ডান পাশে লিখছি। এটা হলো গণিতের নিয়ম। তারপর দেখি আমরা ইঞ্জিনের 1 ঘন ডেসিমিটার থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় 80, নিচে 22.4। এবার আমরা কাঙ্ক্ষিত 1.2 এত ঘন ডেসিমিটার থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় 80
হিসাব করে যেটা আসবে সেটাই উত্তর হবে। তো আমরা দেখলাম যে অক্সিজেন থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়, তাহলে এখান থেকে যদি পাওয়া যায় এখান থেকেও পাওয়া যাবে, যে 2 গ্রাম থেকে কি পরিমাণ পাওয়া যাবে, অথবা এটা 5 গ্রাম উৎপন্ন করতে কি পরিমাণ এটা লাগে, তাহলে এই অঙ্কটা এই পাশ থেকে সাজে আসবে। মানে ম্যাগনেসিয়াম লিখতে হবে এই পাশে আর অক্সিজেনটা লিখতে হবে এই পাশে। আবার যদি এটা বের করতে বলে যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে, তাহলে এটার সাথে এটার সম্পর্ক হবে। তো আমরা বিক্রিয়া থেকে পাই যে যে কোনো দুইটা যৌগের সাথে সম্পর্ক থেকে অঙ্ক করা যায়। এই সম্পর্ক উৎপাদ থেকে বিক্রিয়ক দিকেও হতে পারে, বিক্রিয়ক থেকে উৎপাদের দিকেও হতে পারে। তা আমাদের ভাবগুলো আসে, প্রথমে বিক্রিয়াটা লিখবো, তারপর সমতা করব, তারপর যে দুটো যৌগের মধ্যে অঙ্কের সম্পর্ক চাই ওই দুটো যৌগের পরিমাণগুলো আমরা হিসাব করে আগে লিখবো, তারপর ঐকিক নিয়মে সাজাবো। ঐকিক নিয়মের সাথে আমরা অ্যান্সার দেব। এটা গণিতের একটা বিক্রিয়া থেকে কিভাবে তার সমস্যার সমাধান করা যায়। ওকে, আমরা বিক্রিয়া থেকে সমস্যার সমাধান করলাম। সামনের ক্লাসে আমরা জৈব রসায়ন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, ধন্যবাদ।